আচ্ছা ঠিক আছে, তাইলে দেখো আমরা হচ্ছে জি শুরুর ম্যাম। দিকে এখন বিসি মেম্বারের কোন দিকে রিলিজ করব? স্টার্টে। তাহলে স্টার্টে করলে এখানের মধ্যে স্টার্টের পয়েন্টটাকে টিক দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখো এখানের মধ্যে আরেকটা পয়েন্ট চলে আসলো, দেন ডান। এখন কথা হয়েছে আমাদের শুরুর কাজ কি ছিল? সাপোর্ট বিম আঁকা, দেন হচ্ছে সাপোর্ট বসানো। ডান বিমও এঁকে ফেললাম, সাপোর্টও বসাই দিলাম। এখন প্রবলেম কোন জায়গায় বাকি আছে সেটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে লোডটা বসাইতে হবে। লোডের ক্ষেত্রে প্রথমে এখানের মধ্যে বিসি মেম্বারে কি ছিল? একটা ইউডিএল ছিল। ইউডিএল ছিল 3 কিলো নিউটন পার মিটার। আচ্ছা তাইলে হচ্ছে এখানে গেলাম, আবার হচ্ছে সিলেক্ট করে নিলাম মেম্বারটা, অ্যাসাইন। অ্যাসাইনে যাওয়ার পর দেখো এই পাশে কি লেখা আছে, নিচের দিকে লেখা আছে না ফ্রেম লোড। ফ্রেম লেআউটে গেলাম, ডিস্ট্রিবিউটর গেলাম। দেখো এইখানে যাওয়ার পর আমি কি করে দিব, মাস্ট বি ডেড না লিখে এটা কিন্তু মনে থাকে যেন লাইভে দিয়ে দিবা। কারো যদি ম্যাথ করতে গিয়ে মনে হয় ম্যাথ মিলতেছে না, তাহলে 100% শিওর থাকো যে তুমি সব জিনিস ঠিক করছো কিন্তু মিলতেছে না, তাহলে তুমি ডেড দিয়ে ক্যালকুলেশনটা করছো। লাইভের দিকে যাওয়া, কিসে যাব? আমরা হচ্ছে লাইভ লোড হিসেবে ক্যালকুলেশন করব। কেন ডেড লোড হিসেবে ক্যালকুলেশন করব না? কাহিনী হচ্ছে সফটওয়্যার নিজ থেকে হচ্ছে সেলফ ওয়েটটা ক্যালকুলেশন করে নেয়। অন্য জায়গা থেকে অফ করা যায়, কিন্তু হচ্ছে যদি এই ঝামেলা করার দরকার নেই, জাস্ট হচ্ছে লাইভ লোড দিয়ে হচ্ছে তুমি হিসাবটা করে নিবা। দেখো লাইভ লোড দিলাম, দেওয়ার পর এখানের মধ্যে কয়েকটা টাইপের লোড আছে। একটা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড আর একটা হচ্ছে ইউনিফর্ম লোড। ট্রাপিজয়েডাল কোনটা? আমরা যেটাকে বলে থাকি বেরিং লোড, ইউভিএল। আমরা যেটা পড়ে আসছি ইউনিফর্ম বেরিং লোড, সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড। আর যেটা হচ্ছে ইউডিএল সেটা হচ্ছে ইউনিফর্ম লোড হিসাবে লেখা হয়। এখানের মধ্যে কত ছিল? 3 কিলো নিউটন পার মিটার। ডিরেকশন অফ লোড, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিরেকশন দেখো, যখন বিসিতে ছিল তখন উপরের দিকে ছিল, তাই তো লোডটা উপরের দিকে ছিল, তাইলে ডিরেকশনটা কোন দিকে ছিল? গ্র্যাভিটির দিকে ছিল। এর জন্য এই জায়গাতে গিয়ে হচ্ছে আমাদের গ্র্যাভিটিতে ক্লিক করা থাকবে। এই জায়গাতে আমরা লিখে নিলাম লোডটা কোন জায়গায় বসবে, অ্যাপ্লাই এ দিয়ে দিলাম। দেখো এখানের মধ্যে হচ্ছে 3 কিলো নিউটনের একটা লোড চলে আসছে। ভালো কথা, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। অলরাইট। এরপরে দেখো আমাদের হচ্ছে এইখানে বিসি মেম্বারে হচ্ছে লোডটা বসাই নিলাম। এরপরে হচ্ছে যেটা করতে হবে, এবি মেম্বারের মধ্যে একটা লোড বসাইতে হবে। এবি মেম্বারে একটু যদি ফিগারটা দেখি কোন জায়গায় লোড ছিল। এবি মেম্বার কতটুকু ছিল? 2 মিটার পরে ছিল 8 কিলো নিউটনের একটা লোড। আমি আগেই বলছি যে তোমাদের একটু জিনিস বুঝতে হবে যে লোকাল এক্সিস আর হচ্ছে গ্লোবাল এক্সিস কি জিনিস। যেহেতু হচ্ছে তোমরা ফাইনাইট এলিমেন্ট পড়ছো, তোমরা জানো হচ্ছে লোকাল এক্সিস কোন জিনিস, যে কোনো একটা মেম্বারের নিজের এক্সিসটারেই আমরা বলে থাকি কি তার লোকাল এক্সিস। আর যদি হচ্ছে টোটাল স্ট্রাকচারের এক্সিসটা নিয়ে আমরা কনসিডারেশনে আনি, তখন সেটাকে আমরা বলে থাকি কি গ্লোবাল এক্সিস। তাইলে দেখো যদি হয়ে থাকে এই স্ট্রাকচারটা, এবি স্ট্রাকচারটা, এবি স্ট্রাকচারটা যে বরাবর আছে তার হচ্ছে ঠিক কি আছে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি পড়তেছে আমাদের হচ্ছে লোডটা আসছে। তাই হচ্ছে আগে আমি বুঝতে হবে যে এবি মেম্বারটা কোন এক্সিসে আছে, অথবা এটা বোঝা যায় খুব ইজিলি। যে জিনিসগুলো আমরা একটু জাস্ট কনসিডারেশনে আনলেই হচ্ছে দেখে নিব। সেটার ক্ষেত্রে লোড কি আছে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কত মিটার দূরে? সেটা হচ্ছে 2 মিটার দূরে। চিন্তা করো সেটা হচ্ছে তোমাদের জন্য প্লাস পয়েন্ট, বা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। যখন হচ্ছে আমরা কিসে করি, সফটওয়্যারে করি, তখন কিন্তু আমাদের এত হিসাব নিকাশ করতে হয় না। কিন্তু আমরা যদি রিয়েল লাইফে করি ম্যাথটা, তখন কিভাবে করতাম? এই ম্যাথটারে এই 8 লিখা আছে, সেই জন্য কি করতে হইতো, এক্স এক্সিস এর দিকে লোড কত আসছে, দেন হচ্ছে ওয়াই এক্সিস এর দিকে লোড কত আসছে, এই হিসাবটা আগে করে নিতে হইতো। কেন? কাহিনী ওই পাশে কি দেয়া আছে, স্লোপ দেয়া আছে। ওই স্লোপের ক্যালকুলেশনে যাইতাম, দুইটা হচ্ছে এফ এক্স এফ ওয়াই বসাইতাম, এইরকমের হিসাবটা আমাদের করতে হইতো। কিন্তু যেহেতু হচ্ছে আমরা সফটওয়্যার ওয়াইজ করবো, তাইলে হচ্ছে আমাদের এই ঝামেলাটা নাই, আমরা এই জিনিসগুলো লাগবে না। জাস্ট হচ্ছে সফটওয়্যার মধ্যে বলে দিতে হবে কোন পয়েন্টে কত ভ্যালুটা বসাইতে হবে, দ্যাটস ইট। এখন আসো আমাদের এইটুকু লোড তো ছিল, আমাদের কি করতে হবে? এ পয়েন্ট থেকে কতটুকু দূরে? 2 মিটার দূরে আমাদের হচ্ছে 8 কিলো নিউটনের একটা লোড বসাইতে হবে, যেটা কিনা এবি মেম্বারের হচ্ছে পারপেন্ডিকুলার। তাইলে হচ্ছে এবি মেম্বারের পারপেন্ডিকুলার, এই হিসাবটা করার আগে আমরা যদি বুঝতে চাই হচ্ছে কোনো একটা সেকশনের কোনটা হচ্ছে তার লোকাল এক্সিস কোন দিকে, সেটার জন্য কি করতে হবে? এই 3D ভিউতে গেলাম, 3D ভিউতে ক্লিক করলাম, ক্লিক করে এখানের মধ্যে একটা দেখো সেট ডিসপ্লে অপশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসো অবজেক্ট অ্যাসাইনমেন্ট। এই জায়গার মধ্যে গেলে পাবা হচ্ছে তুমি লোকাল এক্সিস বলে একটা অপশন। অবজেক্ট অ্যাসাইনমেন্টে আছে কি লোকাল এক্সিস, এটাতে হচ্ছে জাস্ট ক্লিক করলাম, ওকে। ওকেতে ক্লিক করলে দেখো কি দেখাচ্ছে, সেটা হচ্ছে তার লোকাল এক্সিসটা কোন দিকে, সেটা হচ্ছে এক্স দিয়ে লোকাল এক্সিস। তার হচ্ছে
ঠিক ভার্টিক্যালি যেটা সেটা হচ্ছে দেখো, ভার্টিক্যালি তার উপর দিয়ে পড়ছে সেটা হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে তার উপর দিয়ে পড়ছে, আর হচ্ছে তার থেকে বের হয়ে গেছে কোনটা, জেড এর দিকে যেটা। তাইলে চিন্তা করো যদি হয়ে থাকে এই পাশটা, এই এবি মেম্বারটাকে যদি আমি ধরি এক্স, তার উপর দিয়ে পড়ছে যেটা সেটা হচ্ছে গ্রিন কালার এক্সিসটা তার উপর পড়ছে। তাইলে দেখো গ্রিন কালার যেটা সেটা দিয়ে আমরা কি বুঝতাম, ওয়াই না? গ্রিন কালারটা ছিল গিয়ে কি ওয়াই। তাইলে এইটার ডিরেকশন গুলো একটু চিন্তা করে নিতে হবে। যেমন এই পাশটা যদি হচ্ছে পজিটিভ বোঝায়, এই পাশটা হচ্ছে পজিটিভ, এক্স এর এইদিকে হয়েছে পজিটিভ, তাহলে হচ্ছে যদি লোড তার উপর অপোজিট পাশে থাকতো তাহলে হচ্ছে লোডটাকে আমরা কি হিসাবে বসাইতে হতো, নেগেটিভ হিসাবে। তার উপর এই এক্সিস এর উপর যেটা পড়ছে সেটা হচ্ছে এই বরাবর, এই বরাবর হয়েছে ওয়াই এক্সিস, এই বরাবর ওয়াই এক্সিসটাকে আমরা কি ধরতেছি, পজিটিভ হিসাবে। তাইলে হচ্ছে তার অপোজিটে যদি পড়ে তখন লোডটাকে আমরা কি হিসাবে কনসিডার করতে হবে, নেগেটিভ হিসাবে কনসিডার করতে হবে। এই গেল বেসিক কিছু জিনিসপাতি আমাদের বুঝে নিলেই হবে। এখন আসো আমরা আবার যাই, লোড যেহেতু আমাদের বসাইতে হবে, লোড বসানোর জন্য আবার হচ্ছে ওই এলিভেশন ভিউতে ক্লিক করতে হবে। একটা জিনিস আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই তুমি কোনো জায়গাতে লোড বসাবা বা কিছু করবে তখন মাস্ট বি ইনশিওর থাকবে যে তুমি কোন ফ্রেমে কাজ করতেছো, এলিভেশন ভিউতে কাজ করতেছো নাকি 3D ভিউতে। ধরো এখানে অর্ধেক করলা, পরে হয়তো ওইটাতে ক্লিক করে ফেললা, তাইলে বাকি জিনিসগুলো কিন্তু ওই যে জায়গায় ভিজিবল হবে, এই জায়গার মধ্যে তখন আর কাজ হবে না। তো আমরা গেলাম আবার হচ্ছে আমাদের এলিভেশন ভিউতে চলে আসলাম। আসার পর হচ্ছে অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে হচ্ছে আমাদের ফ্রেম লোড, ফ্রেম লোডের ক্ষেত্রে আমরা যেটা করব সেটার মধ্যে হচ্ছে আমাদের কি হিসাবে বসাইতে হবে, পয়েন্ট হিসাবে, কোনো একটা জায়গাতে পয়েন্ট লোড হিসাবে বসাইতে হবে। তাইলে দেখো পয়েন্ট লোডে আবার হচ্ছে লাইভ লোডে গেলাম, লোডের ডিরেকশনটা কোন দিকে হবে, আমাদের হচ্ছে লোকাল এক্সিস। আমি আগেই বলছি যে হচ্ছে এক নাম্বার বলতে বোঝায় হচ্ছে এক্স, দুই হচ্ছে ওয়াই, আর জেড হয়েছে থ্রি। তাইলে দেখো 2 নাম্বারের দিকে, তাই না, গ্রিনটা কি ছিল, ওয়াই এক্সিস ছিল, তাইলে হচ্ছে 2 নাম্বার বসাইলাম। কতটুকু ডিস্টেন্স পড়ে, 2 মিটার ডিস্টেন্স পড়ে। লোডের ভ্যালু কত ছিল, সেটা হচ্ছে, এখানের মধ্যে একটা জিনিস দেখো, ডিস্টেন্সটা কি দেয়া আছে, একটা হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স আর একটা হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স। রিলেটিভ হইলে কি বোঝাচ্ছে, ধরো হচ্ছে প্রথম 25% পরে হচ্ছে লোডের কোনো ভ্যালু কিনা, 75% পরে ভ্যালু কিনা, বা 100% পরে ভ্যালু কিনা, এইরকমের বসাবো না, আমরা জাস্ট হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে বসাবো। তাইলে এখানের মধ্যে কি দিয়ে দিলাম যে এবি মেম্বারের 2 মিটার পরে হয়েছে আমি লোড বসাবো। কতটুকু লোড, সেটা হয়েছে 8 কিলো নিউটন। 8 কিলো নিউটনের আগে যেটা বসাইতে হবে সেটা হচ্ছে নেগেটিভ সাইন বসাইতে হবে। কেন, কাহিনী দেখো, এই যদি 3D ভিউ এর দিকে তাকাও তাইলে দেখবা যে হচ্ছে গ্রিন কালারের ডিরেকশনটা কোন দিকে আছে, উপরের দিকে পজিটিভ দেখাচ্ছে। তাইলে আমাদের লোডটা আসছে কোন দিকে, নিচের দিকে না, গ্রিনের হচ্ছে ঠিক অপোজিট দিকে। এর জন্য হচ্ছে লোডের আগে হচ্ছে আমাদের কি বসায় নিতে হবে, মাইনাস সাইনটা বসায় নিতে হবে। দেখো কি কি লিখলাম এখানের মধ্যে, শুরুতে লাইভ লোডে গেলাম, ডিরেকশনটা চেঞ্জ করলাম, ডিস্টেন্সের জায়গায় আগে কি নিতে হইলো, অ্যাবসোলিউটে নিলাম, দেন হচ্ছে আমি লোডটা বসাই দিলাম নেগেটিভ সাইন দিয়ে। তারপর হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দিলে দেখো খুব সুন্দর করে আমাদের সেম বইয়ের মতো করে কি চলে আসছে, এই জায়গাতে লোডটা চলে আসলো। তাহলে আমার যা যা বসানোর দরকার ছিল ডান, শুরুতে হচ্ছে বিম আঁকলাম, সাপোর্ট বসাইলাম, লোড বসাইলাম, এই 3টা কাজ করে ফেললেই হয়েছে আমাদের কাজ শেষ। এতটুকু দিয়ে কি করে দিলাম, ওকে দিলাম। এরপর আসো, যেহেতু হচ্ছে সব লোড বসানো ডান, অ্যানালাইজে গিয়ে কি করতে হবে, চেক মডেল করতে হবে। চেক মডেলটা হয়েছে তোমাদের খুব ফরজ কাজের মতো, ইটেপসে যখনই কাজ করবে তখন হচ্ছে, ইটেপসে কেন, যে কোনো মডেলে যখনই কাজ করবে হচ্ছে মডেলটা একবার না একবার হলেও চেক দিতে হবে। কাহিনী হবে তুমি যখন অনেক কাজ করছো তখন হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা না একটা ফাঁক ফোকর থেকেই যাবে। চেক মডেল না দিয়ে অনেক কাজ করার পর দেখবা যে হচ্ছে মডেল রান হয় না। এর জন্য আগে চেক মডেল দিয়ে দিবা, দেখবা যে হচ্ছে মডেলটা ঠিকঠাক আছে কিনা। সবগুলা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। ম্যাম, হ্যাঁ বলো। ইউডিএল এর ইয়াটা তো চলে গেছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 3 কিলো নিউটন ছিল যে, ওইটা তো আসতেছে আচ্ছা না। এটা হচ্ছে চলে যায়, চলে গেলে আমি বলছিলাম কি করতে হবে, ওই জায়গার মধ্যে জাস্ট রাইট ক্লিক করলেই দেখা যায়। দেখো এখানের মধ্যে কি লেখা আছে, মডেল হচ্ছে চেকড হয়ে গেছে, কোনো ওয়ার্নিং নাই। তুমি যেটা বললা সেটার জন্য হচ্ছে আমরা জাস্ট এই যে মেম্বারটা, বিসি মেম্বারে হচ্ছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে দেখো কি লেখা আছে, জিও অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে, ওইখানে লোডের মধ্যে ক্লিক করলাম। লোডে ক্লিক করলে দেখা যায় যে এখানের মধ্যে লোড আছে। বুঝে গেল আছে কিনা, এটা হচ্ছে একটা লোড বসাইলে আর পরেরটা আগেরটা চলে যায়, এটা হচ্ছে একটু ঝামেলা ইটেপসে, যে সবগুলা লোড এট এ টাইম হচ্ছে ভিজিবল হয় না। এর জন্য হচ্ছে তুমি নতুন লোড বসানোর পর যদি মনে হয় যে আগেরটা ঠিকঠাক আছে কিনা, জাস্ট হচ্ছে মেম্বারের মধ্যে রাইট ক্লিক করবা, তখনই মেম্বার দেখাবে যে আগের লোডটা আছে কিনা। বোঝা গেল? জি ম্যাম।
আচ্ছা, তাইলে দেখো আমরা হচ্ছে ডিস চেক মডেল করে দেখলাম যে মডেল ঠিকঠাক আছে, তাইলে হচ্ছে আমরা রান অ্যানালাইসিসে ক্লিক করলাম। এর আগে দেখাবে যে হয়েছে কি আছে কিনা, মডেলটা ঠিকঠাক আছে কিনা। মানে যে কোনো কিছুর নাম দিয়ে হচ্ছে আমরা সেভ করে দিলাম মডেলটা। ওকে, তাইলে ওই পাশের মধ্যে দেখাচ্ছে যে কিছু একটা আছে, এখানে ওয়ার্নিং টর্নিং দিবে। এখানের মেইন কাহিনী, ওয়ার্নিং দেওয়ার কাহিনীটা কি এর আগেই বলছিলাম, যে স্ট্রাকচারটা কি দেখাচ্ছে, আনস্টেবল। স্ট্রাকচারটা কেন আনস্টেবল? দেখো তো একটু স্ট্রাকচারের মধ্যে তাকায়, কি কি আছে, একটা ফ্রেম আছে, তার মধ্যে হচ্ছে সবগুলা কোন টাইপের সাপোর্টেড, পিন সাপোর্টেড। পিন সাপোর্টেড হইলে ঝামেলাটা কি, যখন হচ্ছে কোনো একটা সাপোর্টের মধ্যে কি হয়ে থাকে, ডিটারমিনেট স্ট্রাকচার হয়, ডিটারমিনেট স্ট্রাকচার গুলো ম্যাক্সিমামই হচ্ছে কি কি আনস্টেবল। কাহিনী হচ্ছে এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করা যায়। প্লাস হচ্ছে এগুলো রিয়েল লাইফে হচ্ছে আমরা খুব উইক বলে ইউজ করি না। তো সফটওয়্যারের কাজই হয়েছে সবসময় আমাদেরকে বোঝায় দেয় যে কোনটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি রকমের স্টেবল। সফটওয়্যারের কাজই তো এটা, সেটা হচ্ছে কতটুকু স্টেবিলিটি হচ্ছে আমরা মেজার করি। সেটা গেল যে যাই হোক, এখান থেকে হচ্ছে ওয়ার্নিংটা তেমন ব্যাপার না, জাস্ট হচ্ছে লিখছিল সেটা হচ্ছে আনস্টেবল। এখন আসি তো আমাদের কোয়েশ্চেনের সাথে কি কি মিল আছে কিনা। দেখো এখানের মধ্যে কি কি আছে, আমাদের বিওয়াই টা হতে হবে 3 কিলো নিউটন, বিএক্স হচ্ছে 14.7, তারপর হচ্ছে সিএক্স হচ্ছে 14.7, এই ভ্যালুগুলো আসতে হবে। দেখি ঠিকঠাক মতো আসছে কিনা হিটেপস এর ক্ষেত্রে। ম্যাম, মিটিং টাইম এক অ্যানালাইসে গেলাম। মিনিটের কম। হ্যাঁ হ্যাঁ, এর জন্য হচ্ছে কি জানি। দেখো আমরা প্রথমে গেলাম ডিসপ্লেতে, গেলাম ডিসপ্লেতে যাওয়ার পর হচ্ছে সাপোর্টে গেলাম। সাপোর্টে গিয়ে লাইভ লোড এখানের মধ্যে যাব, লাইভ লোড দিয়ে বাকি সবগুলা লোডই হয়েছে। আমি তো আলটিমেটলি লোড গুলাই দেখবো ঠিকঠাক মতো আছে কিনা। দেখো অ্যাপ্লাই দিয়ে দিলে ঠিকঠাক মতো চলে আসছে। কি ছিল আমাদের ভ্যালু, কত আসার দরকার ছিল হচ্ছে 14.73। এই যে হচ্ছে বি এর ক্ষেত্রে দেখো এখানের মধ্যে কত একটু আগে আমরা কি করলাম, মডেলটা রান দিলাম। রান দেওয়ার আগে যদি দেখে নিই হচ্ছে আমাদের আনসার গুলো কি ছিল। এক্স এর দিকে কতটুকু ছিল, এ পয়েন্ট হয়েছে 9.87, ওয়াই এর হয়েছে, ওয়াই এর দিকের ভ্যালুটা হচ্ছে কত 9.40, সি এর দিকে হচ্ছে 14.7, আর হচ্ছে 3 কিলো নিউটন। এই ছিল হচ্ছে ভ্যালুগুলা। বি এর ভ্যালু, যেটা বি এর ভ্যালুটা হচ্ছে কত 3 আর হচ্ছে 14.7। বি পয়েন্টটা যদি আমরা একটু চিন্তা করি, বি পয়েন্টটা আলটিমেটলি হচ্ছে ইন্টারনাল পয়েন্ট, আর ইন্টারনাল পয়েন্টটা আলটিমেটলি কি হয়ে থাকে, যে ওই পাশের পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা মেজার করে বের করতে পারি সামেশন দিয়ে। সে যাই হোক, সেই ভ্যালুগুলোও কিন্তু আলটিমেটলি কি করবে, মডেলটা বা সফটওয়্যার বের করে নিবে। আমাদের দরকারটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মডেলটা একটু চেক করি। কিভাবে চেক করব, শুরুতে হচ্ছে কিসে যাব, মডেল রান অ্যানালাইসিস দেওয়ার পর, রান দেওয়ার পর হচ্ছে কিসে গেলাম, ডিসপ্লেতে। ডিসপ্লেতে যাওয়ার পর এই জায়গার মধ্যে দেখবা কি লেখা আছে, ফোর্স অথবা স্ট্রেস ডায়াগ্রাম। এইখানে গিয়ে সাপোর্ট স্প্রিং রিয়েকশন, এটা যদি দেই, সাপোর্ট রিয়েকশনের এই ভ্যালুটাতে ক্লিক করলে আমার হচ্ছে এই সাপোর্টের 8.7 ঠিক আছে, এ পয়েন্টের জন্য 9.4ও ঠিক আছে, 3 আছে, 14.64 ঠিক আছে। তাইলে আমাদের যা যা ভ্যালু দরকার ছিল, যে যে ভ্যালুগুলো আছে রেজাল্টের সাথে মিলে গেছে। এখন কথা হইলো বি পয়েন্টে কোন ভ্যালু আছে, সেটা হচ্ছে আমরা চেক করবো। চেক করার জন্য কিসে গেলাম, আবার হচ্ছে ডিসপ্লে থেকে ফোর্স ডায়াগ্রামের এটাতে যাওয়ার পর কি আছে, ফ্রেম আর হচ্ছে পিয়ার্স ক্যান্ডেল। এই জায়গার পর যাওয়ার পর দেখো কোনো একটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে কি করতে পারবা, তুমি লাইভ লোড দিয়ে এটার হিসাব করা যায়। তো যে কোনো একটা পয়েন্টের মধ্যে কি দেখতে চাও তুমি, শেয়ার শেয়ার রেজিস্ট্যান্স নাকি হচ্ছে মুভমেন্ট, এই হিসাবেও বের করা যায়। অথবা এটা বের করার একটা ইজিয়েস্ট ওয়ে হয়েছে,
হচ্ছে আবার বেন্ডিং মোমেন্টটা দেখার জন্য, বেন্ডিং মোমেন্ট বা শেয়ার দেখার জন্য আমরা কিসে গেলাম, এখান থেকে হচ্ছে ফ্রেমের ওই পয়েন্টটাতে ক্লিক করলে আমরা যে কোনো জায়গায় হচ্ছে বেন্ডিং মোমেন্টটা দেখতে পারি। ধরো না হচ্ছে মোমেন্টটা দেখলাম, বা হচ্ছে শেয়ার দেখার জন্য আমরা এইভাবে যে কোনো একটা জায়গাতে শেয়ারের মধ্যে ক্লিক করি। মোমেন্ট বা শেয়ার দেখার পর এটা হচ্ছে কাহিনী। মোমেন্ট বা শেয়ার দেখার পর এখানের মধ্যে যদি আমি হচ্ছে কোনো একটা কার্সার নেই, কার্সার নিলে ওই পয়েন্টের হচ্ছে পার্টিকুলার পয়েন্টের জন্য কতটুকু ভ্যালু ছিল এই ভ্যালু গুলা দেখাবে। যেমন ধরো না হচ্ছে সি পয়েন্টে নিলে একদম হচ্ছে কত দেখাচ্ছে, হচ্ছে ওয়াই এর ডিরেকশনে কত হচ্ছে -3, মানে হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে 3। এটার মধ্যে যদি আমি হচ্ছে রাইট ক্লিকটা করি, এটা নেওয়ার পর পয়েন্টটা কেন জানি কাজ করতেছে না। আমি নেক্সট মডেলে আবার হচ্ছে যখন মডেলটা ওপেন করবো তখন দেখায় দিব না কিভাবে হচ্ছে কোনো একটা কার্সর নিলে ওই জায়গার পার্টিকুলার জায়গার হচ্ছে ভ্যালু, অথবা হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে কিভাবে দেখা যায়, যে তুমি ধরে নাও হচ্ছে এত ডিস্টেন্সের মধ্যে আমি এই ভ্যালুটা দেখবো, তখন হচ্ছে কোন জিনিসটা করা লাগবে। এই ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত যে ফ্রেম অ্যানালাইসিসটা আমরা কিভাবে করলাম, যে হচ্ছে কোনো একটা যদি হচ্ছে শুধু লাইভ লোডের জন্য ফ্রেম অ্যানালাইসিসটা বোঝা গেল। ইয়েস মিস। আচ্ছা, তাইলে এটা বোঝা গেলে তোমাদের যে ম্যাথ গুলো আমি দিছি অ্যাসাইনমেন্টে সবগুলো হয়েছে কাইন্ড অফ এই টাইপের। এখন আসো একটা ম্যাথ আমরা দেখবো, সেটা হচ্ছে আরসিসির একটা চ্যাপ্টারের ম্যাথ। সেটা হচ্ছে তোমরা কি নাদিম হোসেনের বইটা পড়ছো? যদি পড়ে থাকো তাইলে হচ্ছে ওই বইয়ের চ্যাপ্টার 4 এর একটা ম্যাথ। তাইলে দেখি ম্যাথের মধ্যে কাহিনী কি আছে। শুরুর দিকে তাকাইলে জাস্ট হচ্ছে এখানের মধ্যে দেখা যাচ্ছে, বইটাকে দেখা যাচ্ছে, একটা পিডিএফ এর পেজ কে শো করা যাচ্ছে 4.11 লেখা একটা এক্সাম্পল। ইয়েস মিস। আচ্ছা, ফিগার ফোর তাইলে পয়েন্ট ওয়ান টু তাইলে দেখো এটার মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম যে এ পয়েন্টের মধ্যে কি আছে, একটা হিঞ্জ, বি পয়েন্ট হয়েছে রোলার, তার উপর তাদের হয়েছে লোড হচ্ছে সবগুলো হয়েছে ইউডিএল লোড। একটা হচ্ছে দেখা যায় এটার মধ্যে হচ্ছে ডেড লোড হিসাবে আছে, আর আরেকটা হচ্ছে লাইভ লোড হিসাবে আছে। দেখো ইউডিএল এর হয়েছে ডেড লোড ইউডিএল হিসাবে আছে, আবার হচ্ছে লাইভের জন্য ইউডিএল আছে, ডাব্লিউ ইউ দিয়ে হয়েছে লাইভ লোডটা বোঝাচ্ছে। দেন তাদের মধ্যে আবার কি আছে, পয়েন্ট লোডও আছে। তাহলে আমাদের অনেক জিনিস বের করতে হবে। প্রথমের দিকে তাকাই, কিছু জিনিস আছে, যেমন এখানের মধ্যে গ্রিড পয়েন্ট কয়টা দেয়া আছে দেখো, এ বি সি, 3টা পয়েন্ট কিন্তু দেয়া আছে যে এই পয়েন্ট গুলো আর বের করতে হবে। নট নেসেসারি যে হচ্ছে আমাদের কি সি পয়েন্টটা চিন্তা বাদ দিলেও চলবে, আমরা জাস্ট হচ্ছে এ আর বি নিয়ে কাজ করলেও কিন্তু আমাদের ম্যাথ মিলবে। সাথে দেখো যে কোয়েশ্চেনের মধ্যে কি কি দেয়া আছে, কোয়েশ্চেন যদি পড়ি, কোয়েশ্চেনের মধ্যে দেখা যায় যে কি লেখা আছে, এখানের মধ্যে ডেড লোড লেখা আছে, ইউনিফর্ম ডেড লোড কতটুকু দেয়া আছে, 2.8 kg/ফিট ইনক্লুডিং হচ্ছে সেলফ ওয়েট। তাহলে এই যে ডেড লোডের মধ্যে কি করে ফেলছে, সেলফ ওয়েটটা ইনক্লুড করে ফেলছে। আমি আগেই বলছি যদি হচ্ছে আমাদের হচ্ছে কি হয়ে যায়, সফটওয়্যার নিজে হচ্ছে ডেড লোডটা হচ্ছে মেজার করে, কোনো একটা সেকশন দিয়ে দিলে সে নিজের মতো করে ডেড লোডটা মেজার করে নিবে। তাহলে তোমাকে কি করতে হবে, ওই জায়গাকে সফটওয়্যারকে বলে দিতে হবে এই কোয়েশ্চেনের জন্য, এই ম্যাথের জন্য সে যেন সেলফ ওয়েটটা কি না করে, ক্যালকুলেট না করে। আমাদের কেন কাহিনী, এখানে 2.8 এর মধ্যে অলরেডি কি আছে, সেলফ ওয়েটটা ইনক্লুডেড আছে। সাথে হচ্ছে সার্ভিস লোড, সার্ভিস লোড বলতে লাইভ লোডটা বোঝাচ্ছে, কতটুকু দেয়া আছে, 1.6 kg/ফিট। বাকি জিনিসগুলো দেয়া আছে। সাথে দেখো বি নাম্বারের কোয়েশ্চেনে কি লেখা আছে, এখানে বি এর রেঞ্জটা দেয়া আছে, কতটুকু পর্যন্ত বি আছে, এফ সি প্রাইম এর ভ্যালু দেয়া আছে, এফ ওয়াই এর ভ্যালু দেয়া আছে। তাহলে এই সব ভ্যালু গুলো যেহেতু দেয়া আছে, তাইলে কি করতে হবে, আগের ম্যাথে যে রকমের আমরা ডিফল্ট সেকশন দিয়ে করছি, এই ম্যাথে হচ্ছে ডিফল্ট সেকশন নিব না, নিজের মতো করে আগে কি করতে হবে, আমাদের এই সেকশনটা ডিজাইন করতে হবে। দেন এই সেকশনের থ্রুতে হইতে পুরা বিমটা হচ্ছে একবার ডিজাইন করবে। এই গেল কাহিনী যে বিমের মধ্যে কতটুকু, এই যে ফিগার গুলো বেন্ডিং মোমেন্ট বা হচ্ছে শিয়ার, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমরা সফটওয়্যারে করে করে বের করি। তাহলে দেখি প্রথমে কি কি আছে, জাস্ট হচ্ছে দুইটা পয়েন্ট এ আর বি। তাইলে হচ্ছে তোমার গ্রিড লাইন কয়টা নিলেই চলবে, দুইটা গ্রিড লাইন দিলেই চলবে। সাথে তাদের ডিস্টেন্স কত লেখা আছে, এখান থেকে দেখো 10 আর হচ্ছে 20, মানে টোটাল হয়েছে কত, 30। আমাদের ডাব্লিউ ডি বা হচ্ছে ইউডিএল দুইটা দেয়া, আর হচ্ছে পয়েন্ট লোড দুইটা দেয়া। সে যাই হোক, এখন আমরা যদি করি আবার নতুন করে জিনিসটা, কিসে ছিল, ইউনিট বা হচ্ছে মেট্রিক এসআই বা ছিল ফিটে ছিল, তাইলে হচ্ছে ইউএস কাস্টমারিতে যাব। আচ্ছা, মেবি দেখতেছো না তো।
ট্রেনকে দেখা যায় যে হচ্ছে ইটেপস এর একটা স্ক্রিন। জি ম্যাম। আচ্ছা, তাইলে দেখো আমাদের প্রথমে কি ছিল, জাস্ট হচ্ছে কি লেখা ছিল, দুইটা পয়েন্ট এ আর বি, তাদের মধ্যে ডিস্টেন্স কত সেটা হচ্ছে আমাদের 30। তাহলে ডেফিনেটলি এই জায়গার মধ্যে আমাদের আর কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে বিমের মধ্যে ধরে নিলাম হচ্ছে গ্রিড পয়েন্ট কয়টা, দুইটা। এটার ক্ষেত্রে একটা ধরলেও সমস্যা নাই। কতটুকু আছে, 30 ফিট। পরেরটার এটার ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু না বসাইলেও চলবে, লাইনের মধ্যে একটা দাও বা দুইটা দাও, নট নেসেসারি, যা আছে। এই গেল এখান থেকে ভ্যালু গুলা, জাস্ট দুইটা গ্রিড পয়েন্ট আর ভ্যালু গুলা যা আছে একটা একটা স্টোরেজ ধরে নিলেও সমস্যা নাই, এখান থেকে এই ম্যাথটা এরকম করলেও চলবে। লিখে হয়েছে, আমরা কি করে ফেললাম, বা দুইটা স্টোরেও দিতে চাইলেও দিতে পারবো। এখন দেখো যে যে জিনিসগুলা এই বিমের সেটিং গুলা লিখে দিলাম। দেখো এই হয়ে গেল আমার এ, আর হয়েছে বি, দুইটা হচ্ছে পয়েন্ট চলে আসছে, যে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্টের কাহিনী, বা এই দুইটা ভ্যালু আমাকে বের করতে হবে। এ আর বি এর ভ্যালুটা দেয়া আছে, তাইলে হচ্ছে এ আর বি এর প্রথমে কি করতে হবে, আমাদের হচ্ছে বিমটা ড্র করতে হবে। আমরা যখন বিম ড্রতে যাই তখন দেখো, বিম ড্রতে যখন গেলাম, এর সাথে নিচের দিকে কি আছে, প্রপার্টি আছে। প্রপার্টিটা বোঝাচ্ছে, তাইলে প্রপার্টির মধ্যে কি লেখা থাকে, অনেকগুলা সেকশন দেয়া, যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবে অনেকগুলা সেকশন। আগের ম্যাথে আমরা কি করছিলাম, ডিফল্ট সেকশন দিয়ে করছি। কিন্তু এই ম্যাথ যেহেতু হয়েছে আরসিসি, তাহলে আমাদের ডেফিনেটলি কি করতে হবে, ডিফাইনে গিয়ে শুরুতে হয়েছে ম্যাটেরিয়ালস প্রপার্টিটা ডিফাইন করতে হবে, দেন হচ্ছে সেকশন প্রপার্টিটাও সাথে সাথে ডিফাইন করতে হবে। শুরুতে আসো ম্যাটেরিয়াল প্রপার্টি। মেটেরিয়ালের মধ্যে কি আছে, একটা যখন বিম আমরা ডিজাইন করব, বিমের মধ্যে ম্যাটেরিয়ালস কি কি পড়তে পারে, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে স্টিল। তাহলে ডেফিনেটলি কনক্রিটের জন্য আমরা কি কোনটা ইউজ করে থাকি, হয় ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে 4000 PSI দিয়ে করি। যদি 4000 না থাকে তাহলে আমরা কত ইউজ করে থাকি, যদি বলে দেওয়া থাকে তাহলে হচ্ছে 3500। এই কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে যে 4000 দিয়ে, তাহলে হচ্ছে 4000-এ গেল। অথবা তুমি কি করতে পারো, নিজের মতো করে বানাইতে পারো, নিজের মতো করে হচ্ছে যে কোনো একটা আমি সেকশন ড্র করার জন্য মেটেরিয়ালস প্রপার্টিটা দিলাম। ধরে নাও হচ্ছে আমরা এই 4000টা হচ্ছে এই তাদের ডিফল্টটা ইউজ না করে নিজের মতো করে নিব। তাহলে হচ্ছে কি ইস্যু যাবো, প্রথমে ধরে নাও হচ্ছে মডিফাই অথবা শো মেটেরিয়ালস দিতে পারি, অথবা এড নিউ মেটেরিয়ালস দিতে পারি। যে কোনো একটা করলেই হয়, আমরা দিলাম হচ্ছে এড নিউ মেটেরিয়ালস। এটাতে না গিয়ে হচ্ছে মডিফাই দেয়, তাহলে হচ্ছে ভালো। মডিফাই এ গেলাম, মডিফাই গিয়ে দেখো এখানের মধ্যে কি ছিল, 4000 PSI লিখা, এটাকে নিজের মতো করে নাম দিয়ে দিলাম, ধরে নাও দিলাম হচ্ছে FC প্রাইম 4KSI। যেটা হচ্ছে আমাদের নাম দিলে ভালো হয়, বা যেটা করতে চাই সেটা এরকমের নাম একটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের বোঝার জন্য সুবিধার্থে। কি টাইপের হচ্ছে, কনক্রিট নাকি স্টিল নাকি জিনিস, এই জিনিসের জন্য আমরা কত দিলাম, মেটেরিয়াল প্রপার্টিটা লিখলাম। বাকি জিনিসগুলো যেভাবে আছে ওইভাবে। যেমন এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ই এর ভ্যালুটা, মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি যখন হচ্ছে 4000 আমরা দিই বা হচ্ছে 3000 দিয়ে করি, তখন বাই ডিফল্ট কিন্তু সফটওয়্যার এই ভ্যালুগুলা ক্যালকুলেট করে নিতে পারে। কিন্তু যখন তুমি কি করবা না, 3500 দিবা, তখন কিন্তু তোমাকে বাইরে থেকে ক্যালকুলেট করে নিতে হবে মডুলাস অফ ইলাস্ট্রিসিটিটা কত। ওইটা নিয়ে দিন শেষে এই জায়গাতে ভ্যালুটা বসাইতে হবে। নেক্সট ডে যখন আমরা বিল্ডিং ডিজাইনের ম্যাথ পড়বো, বিল্ডিং ডিজাইনের ম্যাথের গুলার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই FC প্রাইমের ভ্যালুটা। আমরা দেখা যায় নট নেসেসারি সবসময় 4000 বসাই, আমরা 3000 বা হচ্ছে 3500 এরকমের বসায় থাকে। তখন কিন্তু এই ভ্যালুগুলো আমাদের একটু নিজের মতো করে আগে আগে ক্যালকুলেট করে নিতে হবে। তাইলে দেখো এটা যেহেতু হচ্ছে মডিফাই করতেছে, তাইলে এখানের মধ্যে আর বেশি কিছু আমাদের লিখতে হবে না, জাস্ট এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিতে জাস্ট নামটা চেঞ্জ করলাম। আর বাকি যা যা আছে সব জিনিস সেম। এই যে ডাম্পিং প্রপার্টিজ, এই জিনিসগুলো আমরা কিন্তু কিসের মধ্যে করব, যখন হচ্ছে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বা হচ্ছে আর্থকুয়েকের লোডটা ক্যালকুলেট করব, তখন এই ভ্যালুগুলো চেঞ্জ করব। এখন আমাদের কিছুই করতে হবে না, যা আছে বাই ডিফল্ট লিখে দেন শেষে ওকেতে ক্লিক করে দিলাম। এটা কার জন্য করছি, সেটা হচ্ছে কংক্রিটের জন্য। এট এ টাইম আমাদের কি করতে হবে, স্টিলের জন্য কতটুকু, স্টিলের ক্ষেত্রে কত লেখা ছিল, 60 KSI। তাহলে সেম ভাবে স্টিলের ক্ষেত্রেও কি করলাম, মডিফাইতে গেলাম। মডিফাই গিয়ে দেখো এখানের মধ্যে কি লেখা আছে, স্টিলের জন্য বা নাকি রিবারের জন্য। আমরা যেটা ইউজ করি কংক্রিটের মধ্যে, ওইটা আলটিমেটলি কি এক একটা রিবার না, তাইলে হচ্ছে এখানের মধ্যে রিবারে ক্লিক করলাম, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম। এখানে ধরে লিখলাম কত, 60 KSI। exemplo que Camavinga mais bem better all essa
Nah, nah, it's nice now. It's nice now. It's going to be. অলরাইট, তাইলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের কত আছে, এফওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, 60 কে এসআই দিলাম। তাইলে সব জিনিস ডান। এখান থেকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি গুলা হয় নিজের মতো করে অ্যাড করতে পারো, অথবা ওই যেগুলো আছে ওইগুলোর হচ্ছে মডিফাই করে দিতে পারে। তাইলে এই গেল এখান থেকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি যা ছিল এটা ডিফাইন করে দিলাম। এরপরে কি করতে হবে, আমাদের সেকশন প্রপার্টিতে যেতে হবে। সেকশনে যাওয়ার জন্য সেকশন থেকে আমরা যাবো হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে। ফ্রেমে যাওয়ার পর এখানের মধ্যে দেখো অনেকগুলো অলরেডি হচ্ছে প্রপার্টি কি করা আছে, ডিফাইন করা আছে। এই প্রপার্টি গুলা এত জিনিস হচ্ছে হাবি যাবে অনেক সময় ঝামেলা করে যে হচ্ছে আমাদের ডিজাইন করতে নিজের মতো। এর জন্য আগে আমরা এই জিনিসগুলো ডিলিট করে দিব। শুরুতে দেখো এখানে পাশে কি লেখা আছে, ডিলিট মাল্টিপল প্রপার্টিজ, ওইটাতে ক্লিক করব, ক্লিক করে সবগুলো হচ্ছে সিলেক্ট করে দাও। জাস্ট একটা রেখে বাকি সবই হয়েছে ডিলিট। তাইলে দেখো জাস্ট একটা থাকলো, বাকিগুলো ডিলিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, একটা প্রপার্টি হচ্ছে অ্যাড করতে হবে যেটা আমাদের বইয়ের মধ্যে দেয়া বা কোয়েশ্চেনে দেয়া। তাইলে হচ্ছে আমাদের কি করলাম, প্রথমে এখান থেকে গিয়ে দেখো অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করলাম। অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করার পর দেখো লেখা আছে গিয়ে কি কন্ক্রিট রেক্টেঙ্গুলার, আমরা ডেফিনেটলি এটা করবো, এইরকমের আমাদের সেকশনটা ছিল রেক্টেঙ্গুলার। প্রথমে দেখো কি লেখা আছে যে হচ্ছে তুমি ম্যাটেরিয়ালস কোনটা দিবা। যেহেতু কনক্রিট তাইলে হচ্ছে আমরা কি লিখলাম, এফসি প্রাইম 4 কে এসআই দিলাম। সেকশনের নাম একটু আমরা যদি বইয়ের মধ্যে দেখি যে কি কি লেখা ছিল বইয়ে, কি লেখা আছে লেন্থের দিকে, হাইট কত দেয়া আছে, 26.5 আর হচ্ছে 3.5 যদি অ্যাড করি তাহলে হচ্ছে 30। তাহলে হাইটটা কত হচ্ছে, এইচ এর ভ্যালুটা কত হচ্ছে, 30 ইঞ্চ, আর হচ্ছে উইথটা কত হচ্ছে আমাদের 20 ইঞ্চ। তাহলে আমরা আবার যদি যাই, তাহলে দেখো আমরা যদি লিখলাম বিম, নাম দিলাম 20 × 30, এখানে ডেপথটা কত লিখবো, 30, উইথটা কত থাকবে সেটা হচ্ছে 20। এই গেল এখান থেকে কাহিনী যে হচ্ছে সেকশন প্রপার্টি বা এই জিনিসগুলা। এখানে কিছু ভ্যালু হচ্ছে আমাদের আবার চেঞ্জ করতে হবে, প্রপার্টি মডিফায়ারের মধ্যে গেলাম, গিয়ে দেখো যে যখন হচ্ছে তোমরা তো এই জিনিসটা পড়ে আসছো, ক্র্যাক সেকশন পড়ে আসছো না, যে হচ্ছে শিয়ার রেজিস্ট্যান্স বা হচ্ছে কিসের ভ্যালু গুলা। তো নর্মালি হয়ে থাকে কি কি যখন হচ্ছে আমরা ইটেপসে সলভ করব তখন হচ্ছে ক্র্যাক সেকশন নিয়ে কারো আইডিয়া আছে কি জিনিস ছিল? কথা কি শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, যখন হচ্ছে ক্র্যাক সেকশন নিয়ে কারো কি আইডিয়া আছে বা কোনো ম্যাথ পড়া হয়েছে তোমাদের এর আগে ক্র্যাক সেকশন নিয়ে? আমরা কি কি পড়ছিলাম ফেলিওরের ক্ষেত্রে, আমরা কি পড়তাম হচ্ছে ডাক্টাইল ফেলিওর ছিল আর একটা ছিল গিয়ে কি ব্রিটল ফেলিওর। তো আলটিমেটলি কি করা হয় থাকে যখন ডিজাইন করা হয় তখন আমরা কি বলতাম যে হচ্ছে যে ফেলিওর গুলো হবে, ফেলিওর গুলো যদি শেয়ারের দিকে হয় তখন কি হবে, আলটিমেটলি শেয়ারের জন্য অনেকগুলো ক্র্যাক দেখা দিবে। একটা বিমের মধ্যে যখন ক্র্যাক দেখা দেয় এরকমের ক্র্যাক থাকে শেয়ার রেজিস্ট্যান্স বা এরকমের ক্র্যাকের সাকশন দিবে, তখন তুমি আগে থেকে কি করতে পারবা, যে এই বিমটা হচ্ছে ফেল করবে এরকমের একটা টেন্ডেন্সি আছে, তুমি আগে থেকে অনেক বেশি সতর্ক হবা বা হচ্ছে প্রিকশনটা নিবা। এর জন্য হচ্ছে আমরা সবসময় চাইতাম যে এই সেকশনটা যখন ক্র্যাক হয় তাইলে হচ্ছে আমাদের জন্য ভালো, বা হচ্ছে ব্রিটল ফেলিওর হলে একদম ধূপধাপ কি হয়ে যাবে, টোটালি জিনিসটা হচ্ছে টোটালি ব্রিমটা একসাথে হচ্ছে ফেটে ফেল করে ফেললো। আর যদি হয়ে থাকে ডাকটাইল ফেলিওর, যখন শিয়ারের দিকে যে ফেলিওরটা হয় সেটাকে আমরা কি পড়তাম, ডাকটাইল ফেলিওর, যে আস্তে আস্তে ক্র্যাক দেখা দিল তাইলে হচ্ছে বিমটা হচ্ছে আমরা যাতে একটু আগে থেকে সতর্ক থাকি যে এই বিমের মধ্যে কাহিনী আছে, এটা কখন হচ্ছে ফাটল ধরতে পারে। তো যাই হোক এই জন্য হচ্ছে কি করে থাকে যখন এই যে সফটওয়্যারের ক্ষেত্রে, সফটওয়্যার তো আর তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে একদম একুরেট একটা ভ্যালু দিয়ে দিবে যে এই জায়গাতে এতটুকু করলে হচ্ছে সেকশনটা ঠিকঠাক আছে বা সেকশনের জন্য এতটুকু লোড নিতে পারে। তো আমরা আগে থেকে হচ্ছে কিছু জিনিসটা বলে দেই, যে সেকশনকে বলে দেই যে এই সেকশনটা প্রপারলি কাজ নিবে না, সে আলটিমেটলি কতটুকু সেকশনটা ঠিক আছে।
35% সেকশনটা ঠিক আছে, বাকি পোর্শনটুকু সে আলটিমেটলি ঠিক নাই। তাইলে হচ্ছে যেটা দেখাবে, যেই ভ্যালুটা দিবে সে অনেকটা হচ্ছে এই ভ্যালুটা, সফটওয়্যারের ভ্যালুটা আমাদের রিয়েল লাইফের ভ্যালুর সাথে অনেকটা মিল থাকতে পারে। কাহিনী হচ্ছে রিয়েল লাইফে তুমি যে ম্যাটেরিয়ালসটা দিলা, ম্যাটেরিয়ালসটা একদম ঠিকঠাক মতো থাকবে না। কেন? কাহিনী হচ্ছে তুমি যখন একটা কংক্রিটের মিক্সচার করলা, তখন রেশিওর মধ্যে, ওয়াটার রেশিওর মধ্যে বা সিমেন্ট রেশিও, এই জিনিসগুলো হচ্ছে অনেক সময় কি হতে পারে, চেঞ্জ হতে পারে। যে কংক্রিটের যে স্ট্রেংথটা আছে, সফটওয়্যার যেটা হিসাব করবে সে তো 100% স্ট্রেংথ ধরবে, কিন্তু হচ্ছে রিয়েল লাইফের স্ট্রেংথটা কিন্তু 100% নাও থাকতে পারে। এর জন্য রিয়েল লাইফের সাথে মিল করার জন্য আমরা কি করব, এই জায়গার মধ্যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু এক্সিস বা 3 এক্সিস, এই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা কি ধরে নিই, 0.35। ভ্যালুগুলো যখন 1 আছে ওই জায়গার মধ্যে কি লিখে দিব, জাস্ট হয়েছে 0.35 ধরে দিব, মানে হয়েছে 35% হচ্ছে সেকশনটা ঠিক আছে, ওকে, লোড নিতে পারবে বা মুভমেন্ট নিতে পারবে, বাকিগুলা নিতে পারবে না। আগে থেকে আমরা বলে দিই যাতে হচ্ছে রিয়েল লাইফের সাথে অনেকটা মিলে ব্যাপার স্যাপার বলে। এই গেল এখান থেকে কাহিনী। জাস্ট কি করতে হবে, যে ফ্রেম সেকশনের মধ্যে গেলাম, সেকশনের নামটা চেঞ্জ করলাম, ম্যাটেরিয়াল চেঞ্জ করলাম, প্রপার্টি মডিফায়ারে গিয়ে ক্লিক করলে হয়ে, তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া 2 এক্সিস 3 এক্সিসে হচ্ছে কত দিয়ে দিব, 0.35 দিয়ে দিব। এতটুকু কি বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো এখানের মধ্যে এর জি ম্যাম। পরেরটাতে আমরা জাস্ট ক্লিক করলাম হচ্ছে রিইনফোর্সমেন্টের মধ্যে, মডিফাই বা শো বারে গিয়ে ক্লিক করে হলে আমরা কি করতেছি, বিম ডিজাইন করতেছি। দেখো এখানের মধ্যে লেখা আছে কলাম অথবা বিম, আমরা করতেছি আলটিমেটলি কি কি বিম ডিজাইন। তাহলে এখানের মধ্যে কি লিখে দিব, M3 ডিজাইন অনলি, মানে হচ্ছে বিম ডিজাইনের ক্ষেত্রে। এখন একটু তাকাই যে আমাদের কি জানি, আমরা তো পড়ে আসছি না সিঙ্গলি রিইনফোর্স বিম বা হচ্ছে ডাবলি রিইনফোর্স বিম, ওইগুলোর মধ্যে কি থাকে, ডাবলি হলে কি থাকবে, টপেও বার থাকবে বটমেও বার থাকবে, তাই না? জি ম্যাম। আর যদি সিঙ্গলি হয় তাহলে শুধু হচ্ছে বটমের দিকে থাকবে। বটমের দিকে দেখি তো আমরা বার কতটুকু পরে আছে, যদি ফিগারটার দিকে আরেকটু যাই, ফিগারটা দেখি, তাইলে দেখো বার কতটুকু ডিস্টেন্সে আছে বটম থেকে, একদম বটমের এজ থেকে কতটুকু আছে, কতটুকু উপরে লেখা আছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হয়েছে 3.5। তাইলে বটমের দিকে আমাদের কত লিখতে হবে এই জায়গাতে, 3.5। যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে বাই ডিফল্ট ওরা কত ধরে ফেলছে, 2.5 দিয়ে দেয়া আছে। যেহেতু আমাদের কোয়েশ্চেনে প্রোভাইডেড আছে, তাহলে বটমের জন্য আমি কত লিখবো, 3.5 লিখলাম। বাকিটুকু দেখো, এই যে হচ্ছে যেই লঙ্গিটিউডিনালে তুমি কত ধরছিলা, 60 KSI, এই ভ্যালুগুলো অলরেডি চলে আসছে। ওকে করে দিলাম। তাইলে হচ্ছে আমার বিমটা হচ্ছে এই রকমের হবে। সেকশন প্রপার্টিটার মধ্যে নাম কি দিছি, বিম 20 × 30, এটা হচ্ছে আমার বিমের নাম। করে সব জিনিস করে ওকে ক্লিক করে দিলাম। এটা হয়ে গেলে চলে আসলো। এখন আসো, যখন আমি বিমটা গ্রো করতে যাব, প্রথমে দেখো বিমের মধ্যে ক্লিক করলাম, ওই আগের মতো বিমে ক্লিক করলে ওই জায়গার মধ্যে কি আসছে, প্রপার্টি আসছে। প্রপার্টিতে যদি নিচের দিকে ক্লিক করি, দেখো ওই যে উপরে কি চলে আসছে, আমাদের যে ডিজাইনের করা বিম বা আমাদের আঁকা বিমটা কিন্তু ওই জায়গার মধ্যে চলে আসছে। তাহলে কি দিয়ে দিলাম, বিম 20 × 30-তে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখো এখান থেকে হচ্ছে যে কোনো একটা গ্রিড পয়েন্ট থেকে, এটা থেকে ধরে নাও এই পয়েন্ট পর্যন্ত আমি আঁকবো, তাহলে এই দুইটাতে হচ্ছে আমি একটা বিম এঁকে ফেললাম। তাহলে আগের মতো কাজ ডান, আমরা জাস্ট হয়েছে বিমটা এঁকে ফেললাম। তাহলে শুরুতে কি করতে হয়েছে, জাস্ট হয়েছে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালস আর সেকশনটা হচ্ছে আমাকে খুব সুন্দর করে ওই দুই জায়গা থেকে হচ্ছে ডিফাইনটা করে দিতে হবে। দ্যাটস ইট। এই জায়গাটা যে ছিল যে আগেরটা, এটা একটু চেঞ্জেবল, যে এই জায়গার মধ্যে কি করতে হয়, প্রথমে ম্যাটেরিয়ালস আর হচ্ছে সেকশন, এই দুইটা জিনিস চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, করে নিলাম। পরে কি ছিল আমাদের হচ্ছে অ্যাসাইন করব, সাপোর্ট অ্যাসাইন। ওই আগের কাহিনীর মতো জাস্ট হয়েছে এই জায়গার মধ্যে কি ছিল, হিঞ্জ। শুরুটার ক্ষেত্রে হিঞ্জ, জয়েন্টে গেলাম রিস্ট্রেইন, দেন শেষে এখানে হিঞ্জ অ্যাপ্লাই দিলাম, হিঞ্জ চলে আসলো। বিতে কি ছিল, এই পয়েন্টটাতে হচ্ছে আমার রোলার ছিল, এই পয়েন্টে ক্লিক করলাম, রোলারে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওই ছোট করে চলে আসছে ওই পয়েন্টের মধ্যে রোলার। একটু তোমরা স্ক্রিন যখন করবা তখন একটু জুম করে দেখে নিবা যে জিনিসগুলো রোলার ঠিকঠাক মতো আসছে কিনা। সাপোর্টও বসানো আমাদের ডান। এরপর আমাদের কোন জিনিসটা বসানো ছিল, সেটা হচ্ছে লোড। লোড বসানোর ক্ষেত্রে প্রথমে একদম পুরাটা জায়গা জুড়ে কি করতে হবে, ইউডিএল, তা কার কার জন্য, ডেড এর জন্য একবার, আবার হচ্ছে লাইভ লোডের জন্য একবার। অ্যাসাইনে গেলাম, অ্যাসাইনে গিয়ে এর আগে একটু কোয়েশ্চেনটা দেখে নিই আমাদের কত কত ভ্যালু ছিল, তাহলে সুবিধা হয়। কত আছে আমাদের, হচ্ছে ডেড লোডের জন্য 2.8, 2.8 আছে, আর হচ্ছে লাইভ লোডের জন্য কত আছে, 1.6। আবার মনে করায় দিই আমরা কি করছিলাম,
2.8 কি লেখা আছে, ইনক্লুডিং সেলফ ওয়েট। তাইলে হচ্ছে সেলফ ওয়েটটাকে মানে সফটওয়্যার যাতে সেলফ ওয়েটটা না ক্যালকুলেট করে, এর জন্য আমাদেরকে কি করতে হবে, ওই জায়গাতে সফটওয়্যারকে বলে দিতে হবে যে সে যেন ক্যালকুলেশনটা না করে। না করার জন্য তাইলে আমাদের কি করতে হবে, প্রথমে সফটওয়্যারে গেলাম। সফটওয়্যারে যাওয়ার পর এখানে দেখো যে হচ্ছে এডিট লিখে লগ কম্বিনেশন আছে, কম্বিনেশন। ডিফাইনে গিয়ে আমরা লোড প্যাটার্নে যাব। ডিফাইনে গেলাম, নিচের দিকে গিয়ে পাবা হচ্ছে লোড প্যাটার্ন। লোড প্যাটার্নের মধ্যে দেখো কি লেখা আছে, প্রথমে আছে লাইভ লোড আর একটা হচ্ছে ডেড লোড। লাইভ লোডের মধ্যে ওরা কি বলছে যে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার, মানে হচ্ছে এখানে ওয়ান দেয়া। ওয়ান দেয়া মানে কি, সে নিজে নিজে হয়েছে ক্যালকুলেট করে নিবে ডেড লোডটা। লাইভ লোডটা দেয়া জিরো, মানে হচ্ছে লাইভ লোডটা তুমি যা দিবা ইম্পোজ করবা সেটা ক্যালকুলেট করবে। তাহলে এই জায়গায় যেই জায়গায় ওয়ান আছে, ওই জায়গাটাতে আমরা জাস্ট হচ্ছে জিরো লিখবো। জিরো লিখার পরে মডিফাই লোডে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জিরো থাকে না। অনেক সময় দেখবা যে জাস্ট যদি তুমি চলে যাও পরের লাইনে, ধরো জিরোতে লিখলা, লিখার পর চলে গেছো, এটা কিন্তু কি হয় নাই, ভ্যালিড হয় নাই। জিরো লিখলা, জিরো লিখার পর এখানের মধ্যে কি দিয়ে দিবা, মডিফাই লোডে দিলা। তাইলে দেখো ডেড লোড আর লাইভ লোড দুইটাই হয়ে গেল কি কি জিরো। তখন কি কাহিনী ঘটলো, তখন হচ্ছে তুমি যে লোড গুলা দিবা, বসায় দিব, ওই লোড গুলা জাস্ট হচ্ছে সফটওয়্যার ক্যালকুলেট করবে। আদারওয়াইজ হচ্ছে সে নিজ থেকেই কি করতো, সেলফ ওয়েটটা ক্যালকুলেট করে নিত। এখানের মধ্যে যদি ওয়ান দেয়া থাকতো, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার যদি ওয়ান দেয়া থাকে, সফটওয়্যার নিজ থেকে হচ্ছে সেলফ ওয়েটটা কি করে ফেলবে, ক্যালকুলেট করে নিবে। কিন্তু তুমি যদি ডেড এর সাথে দিয়ে দিলে এখানে জিরো, তাহলে হচ্ছে সে কিন্তু সেলফ ওয়েটটার ক্যালকুলেশনে আনবে না, তুমি যা দিছো সেই জিনিসগুলো মেজার করবে। ঠিকঠাক, তাইলে হচ্ছে আমাদের এখন রেডি আছে, আমরা হচ্ছে লোড গুলা ইম্পোজ করতে পারবো। এখন আসো, যখন লোড ইম্পোজে আবার গেলাম অ্যাসাইনে। অ্যাসাইনে গিয়ে কি করতে হবে, লোড দিতে হবে। ফ্রেম লোডের জন্য ইউডিএল। ইউডিএল শুরুতে হয়েছে ডেড লোডের জন্য কতটুকু ছিল, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড কত ছিল, সেটা হচ্ছে 2.8। দেখো 2.8 ডেড লোড দেয়া আছে, গ্র্যাভিটি ঠিক আছে, ইউডিএল এর এই জায়গার মধ্যে ইউনিফর্ম লোডে কি দিয়ে দিলাম, 2.8 বসায় দিলাম। তাই দিয়ে হয়েছে, আমরা কি করলাম, ওকেতে ক্লিক করলাম, কি চলে আসছে, 2.8টা চলে আসছে। আবার এই সেম বিমটা সিলেক্ট করলাম, বিমটা সিলেক্ট করে কি দিলাম, লাইভ লোডে গেলাম। লাইভ লোডে আবার কি ছিল, গ্র্যাভিটির দিকে ছিল কত পর্যন্ত, 1.6, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। 1.6 বসে গেছে। এখন দেখো এই জায়গার মধ্যে যখন রাইট ক্লিক করলাম বিমটাতে, বিমটাতে রাইট ক্লিক করলে দেখা যায় হচ্ছে লোডের মধ্যে গেলাম। লোডে গিয়ে দেখো ডেড লোডও কত চলে আসছে, 2.8 চলে আসছে, লাইভ লোডও কত চলে আসছে, 1.6 ঠিকঠাক মতো চলে আসছে। তাইলে এই গেল আমার এখান থেকে কি হয়ে গেল, ইউডিএলটা বসানোটা। পরে কি ছিল, আমার এই পাশে আবার ছিল হচ্ছে পয়েন্ট লোড। দেখি পয়েন্ট লোড কত ছিল। পয়েন্ট লোড কত ছিল, লাইভের জন্য 7 আর হচ্ছে ডেড এর জন্য কত ছিল, 16। তাহলে হচ্ছে পয়েন্ট লোডটা আমাকে বসাইতে হবে। পয়েন্ট লোড বসানোর জন্য আবার হচ্ছে লাইভে 7, ডেডে 16, 7 আর হচ্ছে 16। দেখো পয়েন্ট লোড বসানোর জন্য আবার গেলাম অ্যাসাইনে, ফ্রেম লোড। ফ্রেম লোডে গিয়ে হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোডে যাওয়ার পর আমি আগেই বলছি যে হচ্ছে অ্যাবসোলুট ডিস্টেন্স একটা জিনিস, আর একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ হলে 25% কত বসানো আছে, ধরে নাও এরকমের যে হচ্ছে তোমার বিম হয়েছে 20 মিটারের বিম, এখানে হচ্ছে 10 মিটার পরে হয়েছে একটা লোড বসানো। তাহলে এখানের মধ্যে তুমি কি করতে পারো, জাস্ট হচ্ছে পয়েন্টের মধ্যে 25-এ কতটুকু আছে, ধরে নাও হচ্ছে 25 এর জায়গায় তো তুমি বসায় নিলে এতটুকু হচ্ছে আমার কত, 50%, মানে 0.5। 0.5-এ হচ্ছে আমার একটা 7 মিটারের লোড আছে, এরকমের কিছু, বা 7 এর একটা লোড আছে, সেটা আলাদা হিসাব। আমরা সবসময় বলবো যে রিলেটিভের চাইতে হচ্ছে অ্যাবসলিউট দিয়ে করবা, তাইলে হচ্ছে ইজি জিনিসটা। আমাদের বেলুরটা কত ছিল, 10 মিটার দূরে বা 10 ফিট দূরে একটা লোড ছিল, ডেড লোডের জন্য হচ্ছে 16। এর আগে আমাদের যেটা করতে হবে, বিমটা সিলেক্ট করে নিতে হবে। বিম সিলেক্ট করলাম, ডিস্টেন্স লিখলাম 10, লোড হচ্ছে 16 ডেড লোডের জন্য, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেন হচ্ছে আবার এই দেখো এখানের মধ্যে ছোট করে হচ্ছে 16 চলে আসছে। আবার বিমটা সিলেক্ট করলাম, ডেড লোডের পরে কি আসবে, লাইভ লোড। সবই তো গ্র্যাভিটির দিকে ছিল, 10-এর জন্য কত ছিল এই জায়গাতে, 7। তাহলে 10 ফিটে পরে হয়েছে 7 কিপের একটা লোড বসবে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখন দেখো ওই 16-এর জায়গায় কি হয়ে গেছে, 7 হয়ে গেছে, ওকেতে ক্লিক করলাম।
ক্লিক করা ডান। এখন আসো আবার ওই বিমের মধ্যে হচ্ছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে দেখা যায়, দেখো ডেড এর মধ্যে কি আছে, পয়েন্ট ফোর্স হচ্ছে 16 কতটুকু দূরে, 10 ফিট দূরে। আর হচ্ছে ইউনিফর্ম হচ্ছে 2.8। লাইভের জন্য হচ্ছে 7 কিপ, 10 ফিট দূরে। আর হচ্ছে যদি ইউডিএল চিন্তা করি তাহলে হচ্ছে 1.6। এই গেল এখান থেকে কথাবার্তা। এখন দেখো যে আমাদের লোডও ডান। আমরা আগে কি করতাম, লোড শেষ হয়ে গেলে রান অ্যানালাইসিসে দিয়ে দিতাম, কিন্তু এখন রান না করে আগে আমাদের বুঝতে হবে, যখন হচ্ছে আমরা কি সে করি, আরসিসির ম্যাথ গুলা করি। আরসিসির ম্যাথে আলটিমেটলি কি করে থাকি, যখন আমাদের হচ্ছে ইউএসটি ফরম্যাটে দেয়, ইউএসটি তে গেলে তখন আমাদের কি করতে হয়, একটা জিনিস আমরা এরকমের করে দিই যে ডেড লোডের সাথে কিছু মাল্টিপ্লায়ার অ্যাড করে থাকে সেফটির জন্য, সেফটি ফ্যাক্টর হিসাবে। কত ইউজ করা হয়ে থাকে, যে ডেড এর জন্য যদি হয়ে থাকে আমি 1.4 ইন্টু ডেড প্লাস হচ্ছে 1.6 ইন্টু লাইভ। যখন হচ্ছে লোড হিসাব করে টোটাল লোড, আলটিমেট লোড এরকমের একটা মেজার করতাম, তাই না? এইরকমের মেজার করার জন্য ম্যাম, তোমাকে কি করতে ওয়ান হবে? পয়েন্ট হ্যাঁ টু বলো। ইন্টু ডেড লোড ছিল। 1.2 অথবা 1.4, 1.2 অথবা 1.4 ও ইউজ করে থাকে। সেটা যাই আচ্ছা হোক, যেটা বইয়ের মধ্যে বলে দেয়া থাকবে, অথবা নিজের মতো করে ক্যালকুলেশন করা যায়। বা জাস্ট হচ্ছে 1.4 দিয়ে হচ্ছে ডেডও করা যায়। ডেড লোড তুমি ক্যালকুলেশন করে নিলে যেটা থাকলো আর কি। তাইলে হচ্ছে তোমার যে ইকুয়েশনটা লাগবে, যে তোমাকে আগে কি করতে হবে, লোড কম্বিনেশনে গিয়ে কোন লোডের সাথে কত ভ্যালু বা কত মাল্টিপ্লায়ার অ্যাড করতে হবে সেটা একটু দেখে নিতে হবে। তাইলে চলো আমরা দেখি বইয়ের মধ্যে কোনটা করছে, তাইলে হচ্ছে সুবিধা হবে, আমাদের আনসার মিলতে সহজ হবে। তাইলে দেখি বইয়ে যেটা করলো, বইয়ে হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে ডেড, আর হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে কি করছে, লাইভ করছে। তাহলে হচ্ছে আমাদের এই কম্বিনেশনটা নিয়ে আসতে হবে। গেলাম এখানের মধ্যে ডিফাইনে, গেলাম ডিফাইনে গিয়ে দেখো কি লেখা আছে, লোড কম্বিনেশন দেখ। লোড কম্বিনেশনের মধ্যে গিয়ে তুমি কি করতে পারো, হয় ডিফল্ট গুলা করতে পারো অথবা হচ্ছে এড নিউ কম্বো। এখানের মধ্যে ধরে না হচ্ছে তুমি নিজের মতো করে একটা নাম দিয়ে দিলা, অথবা যদি আমরা হচ্ছে ডিফল্ট গুলা দেখি, ডিফল্ট কি কি আছে, কন্ট্রাক্ট ফ্রেম ফ্রেম ডিজাইনের মধ্যে ডিফল্ট দেখি কি আছে, এটাতে যদি গিয়ে মডিফাই অথবা শো কম্বোতে যাই, তাইলে দেখো এটা জাস্ট হয়েছে ডেড লোডের জন্য কত লেখা আছে, 1.4। পরেরটাতে যাই যদি দেখি এটার ভিতর কি লেখা আছে, সেটা এই যে একদম আমাদের এটার সাথে মিলে গেছে। 2 নাম্বারটা, লোড কম্বিনেশনের 2 নাম্বারটা, যে কম্বিনেশনটা হচ্ছে 2 নাম্বারটা, সেটা যদি আমরা যাই মডিফাই অথবা শো করি, এটার মধ্যে কি লেখা আছে, যে ডেড লোডের জন্য কত, 1.2, আর হচ্ছে লাইভ লোডের জন্য 1.6। অথবা তুমি নিজের মতো করে একটা কম্বিনেশন ক্রিয়েট করতে পারো, ধরে নাও হচ্ছে এখানের মধ্যে ডেড লোডের স্কেলে কত দিবা, 1.2। এখানে দেখো এড ক্লিক করে লাইভ লোডে দিলা, লাইভ লোডের জন্য কত ছিল, 1.6। নিউ দিয়ে দেবে। এইরকমের করে করতে হয়, কিভাবে করবা, জাস্ট হচ্ছে প্রথমে গেলা লোড কম্বিনেশনে, ডিফাইন থেকে লোড কম্বিনেশনে যাওয়ার পর অ্যাড নিউ কম্বোতে ক্লিক করলাম। অ্যাড নিউ কম্বোতে ক্লিক করে যে কোনো একটা নাম দিলা, ধরে নেওয়া হয়েছে নিউ দিলাম নাম। ডেড এর জন্য স্কেল ফ্যাক্টর কত ছিল, 1.2। এখানে ডেড ঠিক আছে, ডেড এর জন্য পরেরটাতে হচ্ছে আমি আবার অ্যাড করলাম, তাইলে হচ্ছে পরেরটাতে হচ্ছে লাইভ দিয়ে দিলাম। লাইভের জন্য স্কেল ফ্যাক্টর কত, 1.6। এইখান থেকে চলে আসলো, আমাদের নিউ কম্বিনেশনটা চলে আসছে। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। এখন যখন তুমি কি করলা, পুরাটা মডেল রান দিলাম, রান দেওয়ার পর জাস্ট হচ্ছে লোড কম্বিনেশনের জন্য আমরা দেখবো যে ভ্যালু কত আসছে, দ্যাটস ইট। এখানের মধ্যে আর তেমন কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আগে একবার চেক করে নিতে হবে মডেলটা ঠিকঠাক আছে কিনা। কোনো ওয়ার্নিং আসে নাই, রান দিলাম। ম্যাম, হ্যাঁ বলো। যদি এখানে কোনো ওয়ার্নিং আসতো তাহলে এটা কিভাবে সলভ করতাম? যদি ওয়ার্নিং আসে, নর্মালি ওয়ার্নিং গুলো আসে যখন বিল্ডিং ডিজাইন দেখবা, তখন হচ্ছে তুমি কোনো কলামের মধ্যে কি দেওয়া নাই, নিচের সাপোর্টটা দেওয়া নাই, এই জিনিসগুলোই ওয়ার্নিং আসে। ওয়ার্নিং তখনই আসবে যখন তুমি কোনো না কোনো ফল্ট করবা, এর জন্য একটু কেয়ারফুলি করবা, তাইলে হচ্ছে কোনো ওয়ার্নিং আসে না। আলটিমেটলি এটাই হচ্ছে কাহিনী। যখন বিল্ডিং ডিজাইন করবা তখন দেখবা যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা কলামের নিচের হচ্ছে সাপোর্ট গুলা দিতে ভুলে যাই, তখন হচ্ছে একটা ওয়ার্নিং দেখা যায় এই জায়গাতে হচ্ছে কোনো কলাম আছে যেটা সাপোর্ট নাই। তখন এটা জাস্ট হচ্ছে আগের জায়গাতে ব্যাক করবা, যে এত নাম্বার কলামে লেখা থাকে, তখন ওই কলামের মধ্যে ক্লিক করে জাস্ট সাপোর্টটা দিয়ে দিবা, দ্যাটস ইট।
ম্যাম একটা যদি একটু দেখাই দিতেন, একটু এক্সাম্পল। আচ্ছা, ওইটা তো তোমার পড়বা বিল্ডিং ডিজাইনের, যখন হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে বিল্ডিং ডিজাইন থেকে শুরু, যখন হচ্ছে কলাম ডিজাইন বা হচ্ছে একসাথে বিল্ডিং ডিজাইন করবা তখন হচ্ছে দেখা দিব। আচ্ছা ma'am। আগেরটার মতো এখানের মধ্যে দেখো, আগের গুলাতে আমরা কি করতাম, কেসে ক্লিক করে জাস্ট হয়েছে লাইভ লোডের জন্য যাব, এখন হয়েছে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর দেখো তোমার কোন কম্বিনেশনটা ছিল সেটা চলে আসছে। ধরো না হয়েছে নিউ কম্বিনেশনের মধ্যে দিলাম, দিলে হয়েছে এখান থেকে আমরা চলে আসবে। এর আগে হচ্ছে যেটা দরকার আমাদের হচ্ছে এসএফডি বিএমডি দরকার। তাইলে ফোর্সে যাব, ফোর্সে যাওয়ার পর হচ্ছে ফ্রেমে চলে যাব। ফ্রেমে ক্লিক করে এখান থেকে দেখো কম্বিনেশনে গেলাম, কম্বোতে গিয়ে হয়েছে কোন কম্বো ছিল, নিউ কম্বোটা ছিল শেয়ারের জন্য বা হচ্ছে মোমেন্টের জন্য। ধর শেয়ারটা আগে দেখে নিই, অ্যাপ্লাই এ ক্লিক করলাম। এটা তুলে দিয়ে এটাতে দিই, দেখি ফিগারটা হয়েছে এইরকমের আসছে। দেখি তো বইয়ের সাথে মিলছে কিনা, যে এই ভ্যালু গুলা যদি আমরা দেখি। ম্যাম টাইম শেষ হয়ে গেছে, মেবি শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে হচ্ছে এই ফিগারটা হচ্ছে আমাদের আগেরটার সাথে মিল আছে কিনা, দ্যাটস ইট, দেখে নিলেই আমরা এটা বুঝবো যে থাক হচ্ছে ম্যাম। আমাদের জাস্ট হয়েছে ডিরেকশনটা উল্টা। শেয়ার দেখা যায় কি বইটা, বইয়ের মধ্যে যেই ভ্যালু গুলো আসছে তোমার হচ্ছে ফিগারের মধ্যেও সেম ভ্যালুই আসছে, জাস্ট হচ্ছে ফিগারটার মধ্যে কি থাকবে, ওরা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড এর জায়গাটাকে ওরা হচ্ছে পজিটিভ ধরে নেয়, আর আমরা হচ্ছে আপওয়ার্ডটাকে হচ্ছে এক্স এর মানে হচ্ছে এই যে জেড এর ভ্যালু গুলো। এই হচ্ছে এইটুকু পর্যন্ত তফাৎ। এতটুকু পর্যন্ত বোঝা গেল কি? জি ম্যাম।